أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসলে রাত্র অনেক হয়ে গেছে, আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। তবে এখানে এসে আমার খুব ভালো লেগেছে যে আমি তরিকতের একটা বাগানে এসেছি, যেখানে তরিকতের আলোচনা হয়, তরিকতের কথা হয়, এরকম একটা জায়গায় আমি আসতে পেরেছি। এই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। এখন আলোচনার তো সময় নাই, তবে আমি দু একটা কথা বলতে চাই। সেটা হলো যে এই যে আজকে যে দরবারে আমি এসেছি, এটা একটা অলির দরবার, এটা একটা পীরের দরবার। এই পীরের দরবারে আসলে কারা আসবে? পীরের দরবারে কে আসতে পারবে? এখানে পীরের দরবারে কোনো পুরুষ মানুষের আসা নিষেধ, পীরের দরবারে কোনো মহিলাদেরও আসা নিষেধ। কথাটাকে বুঝতে পারছেন? তাহলে এখানে আসবে কে? আমরা যারা এখানে এসেছি, যদি পুরুষ হয়ে এখানে এসে থাকি ঠিক করি নাই, আর যদি মহিলা হয়ে এখানে এসে থাকি তাও ঠিক করি নাই। তাহলে এখানে আসবে কে? কারা আসবে? এখানে আসতে হলে আপনাকে আশেক হতে হবে, আপনাকে আশেক হতে হবে। আশেক হতে হলে আপনার কি যোগ্যতা থাকতে হবে? আশেক হওয়ার যোগ্যতাটা কি? আশেক হতে হলে আপনার ভিতরে থাকতে হবে ভক্তি, বিশ্বাস, প্রেম। এই তিনটা যদি আপনি ধারণ করতে পারেন, আপনার মনের ভিতরে লালন করতে পারেন, তাহলে আপনি আশেক হতে পারবেন। তখন আপনি এই দরবার আসতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি কথাটা? আর যদি পুরুষ হয়ে আসেন, মহিলা হয়ে আসেন, তাহলে এই যে আমরা যে পর্দা টর্দা যা কিছু বলতেছি কোনো লাভ হবে না। শয়তান তো আছে আমাদের সাথে। হ্যাঁ, সুতরাং এই দরবারে আসার আগে আপনাকে আশেক হতে হবে, আপনাকে ভক্ত হতে হবে। ভক্ত হলে ভক্তের যে যোগ্যতাটা, সেই যোগ্যতাটা হলো ভক্তি, বিশ্বাস, প্রেম। এই সম্বল যদি আপনার হাতে থাকে তাহলে আপনি এখানে আসতে পারবেন, আর যদি না থাকে কখনোই আসবেন না। আমি কি বুঝাইতে পারছি কথাটা? আচ্ছা, পীর কে হবে? পীর কি কোনো পুরুষ মানুষ হবে? পীর কি কোনো মহিলা মানুষ হবে? পীর কে হবে? তার ধর্মটা কি? পীরের ধর্মটা কি? পীরের ধর্মটা সেটা কি ইসলাম ধর্ম, সেটা কি খ্রিস্টান ধর্ম, সেটা কি হিন্দু ধর্ম? আসলে পীরের ধর্মটা কি, এগুলো জানতে হবে আমাকে। তাহলেই আমার এখানে আসাটা, এই রাত জাগলাম যে, এটা সার্থক হবে। পীর হতে হলে, পীর কোনো পুরুষ মানুষ পীর হতে পারবে না, কোনো মহিলাও পীর হতে পারবে না। পীর হতে হলে কি হবে? তাকে মাসুক হতে হবে। যদি সে মাসুক হতে পারে, সেই মাসুক বসে থাকবে আশেকের আশায়। আশেক আসবে মাসুকের সাথে দেখা করতে, আর মাসুক বসে থাকবে কার আশায়? আশেকের আশায়। সেটা হবে সত্যিকারের মিলন মেলা, প্রেমের মেলা, প্রেমের বাগান। আমি কি বুঝাইতে পারছি কথাটা? সুতরাং আমাদেরকে এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। এটা মনে রেখেই পীরের দরবার আসতে হবে। আজকে দরবার কেন্দ্রিক নানান রকমের গুজব, নানান রকমের কথা, হ্যাঁ, বাজে কথা। কেন? শুধু এই কারণেই। কারণটা হলো যে পীরের দরবার আসার জন্য আমাকে যে ভক্ত হতে হবে, ভক্ত হওয়ার জন্য আমার যে প্রকৃত যোগ্যতা দরকার, যে গুণ লাভ করা দরকার, সেটা আমার ভিতরে নাই। আর নাই বলেই আমার দ্বারা কি হচ্ছে? এই দরবারে শিষ্টতা নষ্ট হচ্ছে, শৃঙ্খলা নষ্ট হচ্ছে, দরবারের যে শালীনতা বোধ সেটা নষ্ট হচ্ছে, দরবারের শৃঙ্খলা বোধ নষ্ট হচ্ছে। মানুষ এটাকে নিয়ে নানান কথা বলছে। তাই তো আজকে সারা দেশে, সারা পৃথিবীতে এভাবেই নিন্দিত হচ্ছে, নন্দিত হচ্ছে না, নিন্দিত হচ্ছে। কাজেই আমি আমার কথাকে আর বেশি বাড়াবো না, যেহেতু একবারে শেষ পর্যায়ে এসে গেছি, আমরাও অনেক দূরে চলে যাব। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা নিজের মনের মধ্যে অন্তত আশেক হতে হবে আপনাকে। যদি প্রকৃত পক্ষে আশেক হতে পারেন তাহলে দরবার আসবেন, এবং এইখান থেকেই সেই প্রেমের ফুল ফুটবে, যেটা সারা পৃথিবীতে, হ্যাঁ, সেই প্রেমের ফুল
ফুলের সুগন্ধ ছড়িয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? এখানে রাহে মদিনা দরবার শরীফের 8 বছর ধরে আমার বাবাজি মাওলানা কুদ্দুস সাহেব আসছে, এটা জেনে আমি খুশি হয়েছি। এবং এখানে আসার পরে দরবার শরীফের জন্য, এখানে একটা দরবার শরীফ প্রতিষ্ঠা করার জন্য সে ইচ্ছা প্রকাশ করেছে। আমিও তার ইচ্ছা প্রকাশ করলাম, আমরা এখানে যেন রাহে মদিনা দরবার শরীফ প্রকৃত অর্থে আমরা প্রতিষ্ঠা করতে পারি। এটার জন্য এখানে যারা কর্তৃপক্ষ আছে তারা ব্যবস্থা নিলে এখানে যত রকমের সহযোগিতা করার দরকার আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেটা করব ইনশাআল্লাহ। এবং সত্যিকার অর্থে তরিকার প্রচারের জন্য, তরিকা কি জিনিস মানুষ তো তরিকা বুঝে না, মানুষ মনে করে তরিকা মানে একটা বাজে কিছু, বুঝেন না এই কথাটা? আর এটার মূল কারণটা মানুষের দোষ না, দোষ আমার। আমি যে তরিকাটা বহন করেছি, আমি যে তরিকাটা ধারণ করেছি, আমি যদি আমাকে ঠিক না রাখতে পারি তাহলে তো মানুষ আমাকে খারাপ বলবেই। এই জন্য আমি আশা করব রাহে মদিনা দরবার শরীফের মাধ্যমে সারা দেশ তথা সারা পৃথিবীতে সত্যিকার অর্থে মুহাম্মদিয়া তরিকার যে সুঘ্রাণ সুবাতাস সারা দেশে সারা পৃথিবীতে বয়ে যাবে এবং তরিকা প্রচারিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা ঘুমায় গেছেন গা? তাই তো মনে হয়। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। শেষ ভালো যার, জগৎ